আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভুরি ভুনার একটি রেসিপি শেয়ার করব। আর এই ভুরিগুলো আমি আলু দিয়ে ভুনা করে নিব। এই রেসিপিটি কিন্তু আমার মা যেভাবে রান্না করে ঠিক সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে উপস্থাপন করছি। আর এটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। আশা করছি এই রেসিপিতে এবং এই টেকনিকগুলো ফলো করে আপনারা একবার বাসায় ভুরিটা রান্না করবেন। চলে যাচ্ছি রান্নাতে। ভুরি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ভুরি নিয়েছি। ভুরিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর পরিষ্কার করা ভুরিগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে 5 মিনিট হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর সিদ্ধ হয়ে গেলে এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণ ভুরি আছে। আর যেহেতু আমি আজকে ভুরিগুলোকে আলু দিয়ে রান্না করব, তাই আমি এখানে নিয়েছি আলু। আলুগুলোকে আমি এমন টুকরো টুকরো করে কেটে নিয়েছি, হয়তো ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারছেন। এখানে প্রায় 250 গ্রামের মতো আলু আছে। নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটি প্যানে আমি অ্যাড করে দিয়েছি 1/4 কাপ পরিমাণ তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। আর তেলটা আমি কমই দিয়েছি কারণ ভুঁড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয়। তাই আপনারা যদি শুরুতেই অনেক বেশি তেল ব্যবহার করেন তাহলে ভুঁড়িটা কিন্তু অনেক বেশি অয়েলি হয়ে যাবে। তেলটা হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই ভুঁড়ি রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ এটাকে আমরা বেশ শুকনো মাখা মাখা ভুনা করব। এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কড়া বাদামি করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, নইলে কিন্তু তরকারির রঙটা নষ্ট হয়ে যাবে, যেটা আমি আমার প্রত্যেক কুকিং ভিডিওতেই বলে থাকি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 3 টুকরো দারচিনি, 5টা এলাচ এবং 5টা লং। এখানে এক একটি দারচিনি 4 ইঞ্চি বরাবর লম্বা হবে। গরম মশলাগুলোকে আমি দিয়ে পেঁয়াজের সাথে 15-20 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ, যাতে করে মশলাটা ছিটকে না আসে। এখন তেলের মধ্যে আদা রসুনটাকে একটু ফ্রাই করে নিতে হবে 15-20 সেকেন্ডের জন্য। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে ভুঁড়ি রান্নাটা একটু স্পাইসি হলে খেতে বেশি ভালো লাগে। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে গ্রেভিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে ঢাকনা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলাটা কষে তেলটা ওপরে ভেসে ওঠে। ভুঁড়ি রান্নার জন্য মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটাও ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেই পরিষ্কার করে কেটে রাখা ভুঁড়িগুলো। ভুঁড়িটা দেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা দিলে ভুঁড়ি থেকে পানি ছাড়বে এবং কষানোর সময়ও ভুঁড়ির মধ্যে ভালো মতো লবণটা ঢুকতে পারবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 10 মিনিটের জন্য মিডিয়াম জালে কষিয়ে নিব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু ভুঁড়ি থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। ফিরে এসেছি প্রায় 10 মিনিট পর। দেখুন ভুঁড়ি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, তবে কষানোর প্রক্রিয়াটা কিন্তু এখনও শেষ হয়নি। এই ভুঁড়িগুলোকে আমি আরও কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠে। আর এই ভুঁড়িটা ভালো মতো কষিয়ে নিতে আপনাদের 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগতে পারে। এদিকে আমাদের গরুর ভুঁড়িটা কষিয়ে নেওয়া একদম হয়ে গেছে। দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে এবং পানি পানি ভাবটাও চলে গেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। আসলে ভুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আপনারা ততটুকুই ব্যবহার করবেন। আমি এখানে প্রাথমিক পর্যায়ে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এই পানিতেই আমার ভুঁড়িটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছিল। তবে আপনারা যদি দেখেন এই পানিতে আপনাদের ভুঁড়িটা প্রপারলি কুকড হয় নাই বা সিদ্ধ হয়নি, তবে আপনারা কিন্তু আরও কিছুটা গরম পানি এখানে ব্যবহার করবেন, তবে ঠান্ডা পানি এখানে ব্যবহার করতে যাবেন না। এখন চুলার জালটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে এটাকে হালকা জালে রান্না করে নিব, যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এই ভুঁড়িটা ভালো মতো সিদ্ধ হতে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগতে পারে। ফিরে এসেছি প্রায় 40 থেকে 45 মিনিট পরে। ভুঁড়িটা এখানে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। আমি এখানে কিন্তু রান্নায় খুব বেশি তেল ব্যবহার করিনি, কারণ আমি জানি ভুঁড়ি থেকে যথেষ্ট পরিমাণে তেল বের হবে। যেহেতু ভুঁড়িটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি আলু এবং কয়েকটা কাঁচামরিচ। আলু এবং কাঁচামরিচ দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চুলার জালটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেই এটাকে
আরও কিছুক্ষণ কুক করে নিব, যতক্ষণ পর্যন্ত না আলুটা সিদ্ধ হয়ে যায়। আর আলু সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না, তাই আমি একদম শেষে আলুগুলো ব্যবহার করছি। আপনারাও ঠিক এটাই করবেন। ভুড়ির সাথে আলু দিলে আলুগুলো কিন্তু একদম ভর্তা হয়ে যেত। ফিরে এসেছি প্রায় 15-20 মিনিট পরে। আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, ভুড়িগুলো একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। রান্নার শেষে গরম মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। গরম মশলার গুঁড়াটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একদম লো হিটে এটাকে 5-7 মিনিটের জন্য দমে রেখে দিব, যাতে ফ্লেভারটা খুব ভালো মতো ছড়াতে পারে। ফিরে এসেছি প্রায় 5-7 মিনিট পর। এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। তবে আপনারা যদি ভাজা ভুড়ি পছন্দ করেন তাহলে এটাকে প্যানে আরও কিছু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবেন। এখানে আর এক্সট্রা বাগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে যদি আপনারা ঢাকনা ছাড়াই চুলার ওপরে মিডিয়ামের থেকে একটু কম জালে আরও 10-15 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেন, তাহলেই কিন্তু ভুড়িটা ভাজা ভাজা হয়ে যাবে। আর ভাজা ভাজা হয়ে গেলে তেলটাও কিন্তু অনেক বেশি সেপারেট হয়ে যাবে। আর ভাজা বা ভুনা যেটাই হোক, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোই করে নিতে পারেন। আশা করছি আমার মায়ের আলু দিয়ে ভুড়ি ভুনার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।